Hello everyone, this is Jabbar Ahmed, your English fluency coach. Today we'll look at the using of wood. আমরা আজকে আলোচনা করব উডের ব্যবহার নিয়ে। আপনাকে একদম রিয়েল প্র্যাকটিস দেখানো হবে। তারপরে উডের সবগুলো ব্যবহার আপনি শিখতে যাচ্ছেন আজকে, এবং এটা খুবই আনন্দের সাথে। বেসিক্যালি যখন আমরা উড শিখতে যাই তখন আমাদের মাথায় একটা কিছু ঘুরপাক খায় যে আমাদের ব্রেন উইলের সাথে উডের একটা যুগসূত্র তৈরি করতে চেষ্টা করে। তাহলে আসলে যেমন কেউ যদি বলে আই উড গো, তাহলে হয়তো একজন বুঝবে যে এটা আই উইল গো এর ফার্স্ট ফর্ম। আই উড গো হচ্ছে আই উইল গো এর ফার্স্ট ফর্ম। এখানে আই উড গো দ্বারা বোঝাচ্ছে যে আই উইল গো মানে আমি যাবো, আর আই উড গো আমি যেতাম, তার মানে আমি যাইনি, আমি যাওয়াটা মিস করেছি, তখন আমি বলছি আই উড গো। আসলে এই ধারণাটা একদমই উল্টো। অর্থাৎ এখানে যে আই উড গো এটা ফিউচারকে বোঝাবে। এখন কেউ যদি বলে আই উড কাম, আমি আসতাম, তার মানে সে কি আসতো নাকি? না। আমি একটু আগে বলেছি আই উড কাম, আই উড গো, আই উড হেল্প ইউ, আই উড হেল্প ইউ, এগুলো কিন্তু পাস্টকে বোঝায় না, ফিউচারকে বোঝায়। এবং এটা হচ্ছে আনরিয়েল। কেউ যদি বলে আই উড কাম, আর আপনি কি খুশি হয়ে যাবেন সে আসবে? সে আসতো মানে সে আসবে। ফিউচার যখন আসছে সে কি আসবে? না, সে আসবে না। সে আসতো কোনো একটা কারণে, সে আসবে না। Let's have a look at conversation. Hello, Hello Sean, are you coming today or you forget my invitation? I would come as soon as possible. Hey, he's coming as soon as possible. Hooray! Start. Hello Sean, where are you right now? I am at home now, you know. What? You told me you are coming? I didn't say you that. I said I would come. It refers to I would come. এই কনভারসেশনের বেসিক্যালি আপনি স্পেশালি এই অংশটুকু একটু খেয়াল করবেন। I would come as soon as possible. তাহলে এখানে যে শাওন, মানে একজন ছেলের নাম শাওন আর একজন হচ্ছে রাসেল। তো রাসেল শাওনকে জিজ্ঞাসা করেছিল আর ইউ কামিং টুডে অর ফরগট মাই ইনভিটেশন? Are you coming today or you forget my invitation? তুমি কি আসছো আজকে, নাকি আমার ইনভিটেশনটা তুমি ভুলে গেছো? তার উত্তরটা, শাওনের উত্তরটা ছিল এরকম, আই উড কাম এজ সুন এজ পসিবল। আমি আসতাম যত তাড়াতাড়ি সম্ভব। আর এটা শুনে তো সে খুব খুশি হয়ে গেল তারা। আসলে এখানে আই উড কাম এজ সুন এজ পসিবল বলতে বোঝাচ্ছে আমি আসতাম, কোনো একটা সমস্যা হয়ে গেছে, আমি আর আসবো না। কিন্তু এটাকে তারা মনে করলো যে খুব তাড়াতাড়ি সে আসতেছে, সে আসবে খুব তাড়াতাড়ি। Hey, he's coming as soon as possible. Hooray! তাহলে আই উড, আর এই যে উডের ব্যবহার আপনার মাথায় সারা জীবন আপনি শিখে আসছেন যে উড হচ্ছে উডের ফার্স্ট টেন্স। কিন্তু যে আই উড কাম বললে আপনি খুশি হয়ে যাবেন এখন থেকে? খুশি হওয়ার কিছু নেই, কারণ আই উড কাম বা আই উড গো এসব বলতে বোঝাচ্ছে এটা আনরিয়েল, এই কাজটা হবে না। আই উড ওয়াচ টেলিভিশন এর অর্থ হচ্ছে আই ওন্ট ওয়াচ টেলিভিশন। আই উড কাম এজ সুন এজ পসিবল তার মানে হচ্ছে আই ওন্ট কাম এজ সুন এজ পসিবল। আমি আসবো না তাড়াতাড়ি, আমি আসতাম, বাট আই হ্যাভ এ প্রবলেম রাইট নাও, আমার একটা সমস্যা আছে। এখন আমরা আমাদের মূল আলোচনায় ঢুকতে যাচ্ছি। There are 6 uses of wood. Basically there are 6 uses of wood. উডের সাধারণত 6টা ব্যবহার লক্ষ্য করা যায়। আজকে আমরা প্রথমেই শিখবো উড দিয়ে কিভাবে পোলাইট কোয়েশ্চেন মেক করা যায়। উড মেকিং পোলাইট কোয়েশ্চেন। Number 2, hypothetical, imaginary or unreal situation, future. Number 3, hypothetical, imaginary or unreal situation, past. Number 4, giving advice. Number 5, passive. Number 5 হচ্ছে রিপোর্টেড স্পিচে উইলের পাস্ট টেন্স হিসাবে। নাম্বার 6 হচ্ছে অতীতের অভ্যাস বোঝালে, পাস্ট হ্যাবিট বোঝালে উড ব্যবহার করা।
Would you mind telling me your name? এর হচ্ছে ক্যান ইউ প্লিজ টেল মি ইওর নেম, দয়া করে আপনি কি আপনার নামটা বলতে পারেন? Would you mind getting me a cup of tea? Can you please getting me a cup of tea? দয়া করে আমাকে কি এক কাপ চা খাওয়াবেন? Would you mind solving this math for me? Can you please solve this math for me? আপনি কি দয়া করে আমার জন্য এই ম্যাথটা সমাধান করে দিবেন? Let's have a look few real conversation. Hi Saki, would you mind getting me a cup of tea? Hi Saki, would you mind getting me a cup of tea? Hi Saki, would you mind getting me a cup of tea? Would you mind solving this math for me? Would you mind solving this math for me? Would you mind solving this math for me? Would you please get me a cup of coffee? Would you please get me a cup of coffee? Would you please get me a cup of coffee? Would you please tell me your name? আপনি আমাকে ধরুন যে আপনি আমাকে প্রশ্ন করলেন, আর এর উত্তরটা যদি আমি এরকম দিই, I would tell you my name, আপনি কি বুঝবেন যে আমি আপনাকে নামটা বলবো? না, বলবো না। তাহলে এইখানে উডের পরে যে B1, এই উডের পরে B1টা হচ্ছে আনরিয়েল ফিউচার। এটা কিন্তু পাস্টকে বোঝাবে না, আনরিয়েল ফিউচার। আমি আমার নামটা বলবো না, বলতাম কিন্তু বলবো না, কোনো একটা কারণে বলবো না। আচ্ছা, ওতে ইমাজিনেশন যে ফিউচার, এটা বোঝানোর জন্য আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে। মানে আমরা এই ভিডিওতে যেটা অনেকবার টানবো, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনাল পার্ট ইজ দ্য স্ট্রাকচার অফ সেকেন্ড কন্ডিশনাল। এর পরে ফার্স্ট ইনডিফিনিট হবে, পরে হবে সাবজেক্ট প্লাস উড অর কুড প্লাস B1। কুড নিয়ে আমরা কোনো বাক্য তৈরি করবো না, আমাদের আজকে ফোকাস হচ্ছে উড। ইট প্লাস ফার্স্ট ইনডিফিনিট, দেন সাবজেক্ট প্লাস উড প্লাস B1। তাহলে এইটা সাধারণত কাকে বোঝাচ্ছে? ফিউচার আনরিয়েলকে, ফিউচার ইমাজিনেশন লেভেলকে, ফিউচারকে বোঝাচ্ছে। হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড রিড পিপলস থট? হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড রিড পিপল থট? কি হতো যদি আপনি মানুষের মনের কিছু জেনে ফেলতেন, মানে মনকে আপনি পড়তে পারতেন, মানুষের চিন্তা আপনি জানতেন? আপনি কি আদৌ মানুষের মনের চিন্তা পড়তে পারেন? Can you read people's thought? No. Will it happen? Will something happen? No. কিছুই হবে না। আপনি মানুষের মনও পড়তে পারবেন না, এবং কি হতো কিছু হবেও না। This is called unreal future. What if I had 10 billion money? কি হতো যদি আমার 10 বিলিয়ন টাকা থাকতো? If I had 10 billion money, যদি আমার 10 বিলিয়ন টাকা থাকতো, হোয়াট ইফ যুক্ত করলে হবে কি হতো। এটা হচ্ছে প্রশ্ন, হোয়াট ইফ দিয়ে প্রশ্ন হয়। লেটস হ্যাভ এ লুক এগেইন। হোয়াট ইফ আই হ্যাড 10 বিলিয়ন মানি? হোয়াট ইফ আই হ্যাড 10 বিলিয়ন মানি? এই উত্তরটা প্রবাবলি এরকম হবে, যদি আমার 10 বিলিয়ন টাকা থাকতো তাহলে আমি সব কিছু করতাম, যা মন চায় তা করবো। If I had 10 billion money, I could do everything. Or if I had 10 billion money, I would do everything. আমি সব করতাম। কুড দিয়ে হলে পারতাম, কুড দিয়ে হবে করতাম। আমরা কুড দিয়ে ফরগেট ইট। আজকে কুড নিয়ে কোনো আলোচনা করব না, শুধুই উড। If I had 10 billion money, I would do everything. আমি অবশ্যই করতাম। আপনি হলে কি করতেন? এবার এইখানে আমার কি আছে 10 বিলিয়ন টাকা? Do I have 10 billion money? No. আমি কি সব কিছু করবো এখন? Will I do everything? No. Let's have a look few real conversation. Hi Saki, would you mind getting me a cup of tea? I sincerely apologize. I would do that if I hadn't to go to school right now. You always between yourself being very busy. I don't think so that. প্রশ্নটা আগে আলোচনা করছি। Would you mind getting me a cup of tea? দয়া করে আমাকে কি এক কাপ চা দিবেন? এই যে উত্তরটা সে বলেছে, এটা হচ্ছে আমাদের এমফাসাইজ করার বিষয়টা। এটি আসলে আপনাদেরকে একটা ভুল ধরিয়ে দিচ্ছে।
I sincerely apologize. I would do that if I hadn't to go to school right now. I would get you a cup of tea if I hadn't go to school right now. তাহলে এই যে I would get you a cup of tea if I hadn't go to school right now, এটা কি ঠিক? Is this correct sentence? No, it's completely wrong. Why? Because এখানে একটু খেয়াল করুন, I sincerely apologize. I would do that if I hadn't to go to school right now. had এর পরে go বলছে, had plus B1 is quite impossible. Hilarious things. দেখেন তো, I sincerely apologize. I would do that if I hadn't to go to school right now. হ্যাভ ভার্বের পরে B3 হবে। তাহলে এখানে আমাদের যে স্ট্রাকচার কি ছিল সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার ছিল if এর পরে past indefinite পরে হবে would could plus B1। তাহলে এখানে would could plus B1 ঠিক আছে, সে বলছে I would get you a cup of tea, এটা হলো ঠিক আছে। পরেরটা past indefinite হওয়ার কথা না, তাহলে আমরা কি করব? আমরা এখানে সে হ্যাড এর জায়গায় কি দিতে হবে? past indefinite কি আসবে? নেগেটিভের সময় did আসবে, didn't go to school right now। তাহলে এটা এরকম হবে I would get you a cup of tea if I didn't go to school right now। অথবা এখানে আমরা চাইলে আরেকটা কিছু আনতে পারি, এটা হচ্ছে have to, had to, has to, বাধ্যবাধকতা বোঝাচ্ছে। তাহলে past indefinite কি হবে? had to, আর had to নেগেটিভ কি? didn't have to। তাহলে এখানে had to বা had to লাগালে এরকম হবে I would get you a cup of tea if I didn't have to go to school right now। didn't have to মানে had to and negative didn't have to, did দিলে পরে B1 হয়। তো এটা বাংলা মিনিং কি? সে আসলে বোঝাতে চেয়েছিল যে আমাকে যদি এখন স্কুলে না যেতে হতো তাহলে আমি আপনাকে চা দিতে পারতাম। তাহলে চা কি সে দিবে? তাকে কি যেতে হবে না স্কুলে? যেতে হবে। সে কি দিবে? না, কিছুই হবে না। তাহলে এটা আনফেয়ার। আপনি কি এরকম লেসন আরও পেতে চান? প্রতি সপ্তাহে একটা করে বা প্রতি সপ্তাহে 2টা করে, তার চেয়ে বেশি? তাহলে এটা ডিপেন্ড করবে আপনার উপর। যদি সাবস্ক্রাইবার বেশি হয়, লাইক কেমন আসে, তাহলে আমি আমার এইটা কন্টিনিউ করব, আদারওয়াইজ না। Don't forget to subscribe and like and share this video. Please subscribe my channel and share it to your friend circle. What if I had made a gorgeous result? কি হতো যদি আমি একটা গর্জিয়াস রেজাল্ট মেক করতাম? তাহলে এটা আনসারটা প্রবাবলি এরকম হবে যে আমি যদি করতাম তাহলে হারবার্ডে চান্স পেতাম, এখানে চান্স পেতাম, এরকম মনে করেন যে এটা হবে হওয়ার কথা আর কি। তাহলে আনসারটা দিব এভাবে, প্রশ্ন। হোয়াট ইফ মানে হচ্ছে প্রশ্ন। If I made a gorgeous result, I would have got into Harvard. I would have got into Harvard. যদি আমি একটা গর্জিয়াস রেজাল্ট বানাতে পারতাম তাহলে আমি ওই যে হার্ভার্ডে ঢুকতে পারতাম, মানে আমি ভর্তি হতে পারতাম। তাহলে আমি কি বানিয়েছি? ডিড আই মেক এ গর্জিয়াস রেজাল্ট? নো। আমি কি ভর্তি হতে পারবো? মানে পারতাম কি? পেরেছি কি? এটা কিন্তু ফার্স্ট, থার্ড কন্ডিশনাল, ফার্স্ট আনরিয়েল বা ফার্স্ট ইমাজিনেশন সিচুয়েশন। পারবো? পেরেছে কি? না, পারেনি তো। তাহলে কিছুই তো হয় নাই, এ হচ্ছে আনরিয়েল ফার্স্ট। এটা কিন্তু চলে গেছে, কাজ চলে গেছে। হোয়াট ইফ এমবাপ্পে হ্যাডন্ট মিসড দ্য প্লান্টি? আবার বলছি, কি হতো যদি এমবাপ্পে প্লান্টি মিস না করতো? হোয়াট ইফ এমবাপ্পে ডিডন্ট মিস দ্য প্লান্টি? প্লান্টি শট। কি হতো? ফ্রান্স জিততে পারতো ম্যাচটা। ফ্রান্স উড হ্যাভ ওন দ্য ম্যাচ, উড হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে এমবাপ্পে কি মিস করেনি? করেছে তো। ফ্রান্স কি জিতেছে? ফ্রান্স কি জিতেছে? না, এটা হেরেছে। তাহলে কিছুই তো হয়নি। আর এটা কি খেলা চলে গেছে না? চলে গেছে অনেক আগে। তাহলে এই হচ্ছে ফার্স্ট আনরিয়েল সিচুয়েশন। তো আমি আশা করি যে আপনি উড প্লাস B1 এবং উড হ্যাভ প্লাস B3 জিনিসটা একদম ভালো করে বুঝতে পেরেছেন। তাহলে দেখে আসুন যে তাসবি explanation. Would describes unreal future. On the other hand, would have describes unreal past. Would you please get me a cup of coffee? I would get you a cup of coffee if I had coffee powder.
It's okay. I would drink coffee at restaurant if it didn't rain. If it didn't rain, I would drink coffee powder. Start. Would you mind solving this math for me? I would solve the math for you if you didn't give me. If I apologize for that, what will you do? I will solve your problem. I sincerely apologize for that. It's okay. Giving advice. Let's have a look at conversation. Start. Hey, today I saw an old man. So, He was too old to carry his bag. Carrying 5 kg is so easy, isn't it? didn't you help him? No. Why am I going to help him? If I were you, I would help the old man. তাহলে এই কনভারসেশনে একদম শেষেরটা কি Didn't খেয়াল you করুন help তো? him? No. Why am I going to help him? If I were you, I would help the old man. If I were you, I would help the old man. তো এই কনভারসেশনে একজনের নাম হচ্ছে সাকিব আর একজনের নাম নাজমুল। তো সাকিব ওকে বলেছিল নাজমুলকে সে একটা বৃদ্ধ মানুষকে দেখেছে রাস্তায়, সে এতটাই বৃদ্ধ ছিল যে সে তার ব্যাগটা ক্যারি করতে পারছিল না। হি ওয়াজ টু ওল্ড টু ক্যারি হিজ ব্যাগ। টু. এটা হচ্ছে নেগেটিভ বোঝায়। যদি বলে আই এম টু উইক টু ওয়াক, আমি এতই দুর্বল যে হাঁটতে পারি না। তারপরে ওই আবার নাজমুল তাকে জিজ্ঞাসা করেছে তুমি কি তাকে সাহায্য করনি? ডিডেন্ট ইউ হেল্প হিম? সে আর বলেছিল যে একটা অদ্ভুত আনসার দিয়েছিল যে আমি তাকে কেন সাহায্য করতে যাব, হোয়াই এম আই গোয়িং টু হেল্প হিম। তারপরে আবার নাজমুল ছেলেটা মনে হয় ভালো, সে বলেছিল যে আমি তোমার জায়গায় থাকতাম তা আমি তাকে সাহায্য করতাম। এই যে এইটা, If I were you, I would help the old man. ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প দ্য ওল্ড ম্যান, এটা হচ্ছে গিভিং অ্যাডভাইস। সে অ্যাডভাইস দিয়েছে যে আমি তোমার জায়গায় থাকতে হেল্প করতাম, মানে তোমার হেল্প করা উচিত ছিল। তাহলে এখানে আয়ের পরে ওয়া আসছে, ওয়া। ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প দ্য ওল্ড ম্যান। প্রনাউন্সিয়েশনটা কি? ওয়া, ব্রিটিশ। ওয়া, আই ওয়ার ইউ, আই ওয়ার ইউ, I were you, I were you. If I were you, I would help the old man. Hello. My enemy Rahmat invited me in his birthday. Oh, should I go there? Is he your enemy? Yeah. If I were you, I wouldn't go there. তাহলে এখানে যে একজনের শত্রু থাকে তার বার্থডেতে নিমন্ত্রণ করেছে, রহমত নামের শত্রু তাকে বার্থডেতে নিমন্ত্রণ করেছে, তার কি যাওয়া উচিত? শুড হি গো দেয়ার? আমি মনে করি না, এই জন্য আমি বললাম ইফ আই ওয়ার ইউ আই উডেন্ট গো দেয়ার, আমি ওখানে যেতাম না। তাহলে এটা কি? Will Bangladesh win the match? Don't be ridiculous. Don't you know Bangladesh team is going to play against India? India may win the match. আচ্ছা, এখানে উইল বাংলাদেশ উইন দ্য ম্যাচ, এই যে তিশার কথাটা, এটাকে আমরা যখন বলবো এই বক্তাটা কে তিশা, আমি যখন আমার মতো করে বলবো তখন হবে এটা ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এই যে উইল সে বলেছিল, তখন আমি যখন আপনাকে বলছি যে সে জিজ্ঞাসা করেছিল বাংলাদেশ জিতবে কিনা, তো এইটা ইনডাইরেক্ট স্পিচ করি। তো তৃষা আস্কড জান্নাত ইফ বাংলাদেশ উড উইন দ্য ম্যাচ, এখানে উইলটা হয়ে গেছে কি উড। তাহলে এই যে প্রথম বলেছিলাম উইলের সাথে উডের একটা মাত্র কেসে যোগসূত্র আছে, আর কোথাও নেই। তাহলে এখন এইটা হচ্ছে আমাদের সেই কেসটা। দেখেন উইলটা উড আসে উইলের ফার্স্ট ফর্ম হিসাবে, এইখানে উইল এবং উডের একটা যোগসূত্র বিদ্যমান। তৃষা জিজ্ঞাসা করেছে জান্নাতকে বাংলাদেশ জিতত কিনা। তৃষা আস্কড জান্নাত এই বাংলাদেশ উড উইন দ্য ম্যাচ। যখন আমি ছোট ছিলাম আমি অনেক ক্রিকেট খেলতাম। When I was child
I used to play cricket. আমি যখন ছোট ছিলাম তখন দেরিতে ঘুম থেকে দেরিতে উঠতাম। When I was child, I used to wake up very late in the morning. এই যে used to এখানে would ব্যবহার করলে অর্থটা একই থাকবে। When I was child, I would play cricket. এটা আর এটা same. When I was child, I would play cricket means when I was child, I used to play cricket. কিন্তু এখানে একটু মিসকনসেপ্টটা কি, স্টেটিভ ভার্বের মধ্যে এই উড দেওয়া যাবে না, যে আই উড when I was child I would like watching movie. Wrong. When I was child I would love my mother. Wrong. এই লাইক, লাভ, রিমেম্বার এগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব, এদেরকে উড দিয়ে বলা যাবে না। যদি বলতে চাই যে আমি ছোট থাকতে অনেক মুভি দেখা পছন্দ করতাম, তখন হবে ইউজ টু, উড না। স্টেটিভ ভার্বে উড ব্যবহার করা যায় না। When I was child I used to like watching movies. When I was child I used to like watching movies. When I was child I used to love eating food. আপনি কি এরকম লেসন আরো পেতে চান? প্রতি সপ্তাহে একটা করে বা প্রতি সপ্তাহে 2টা করে, তার চেয়ে বেশি? তাহলে এটা ডিপেন্ড করবে আপনার উপর। যদি সাবস্ক্রাইবার বেশি হয়, লাইক কমেন্ট আসে, তাহলে আমি আমার এইটা কন্টিনিউ করব, আদারওয়াইজ না। Don't forget to subscribe and like and share this video. Please subscribe my channel and share it to your friend circle.